দিন বদলের লড়াইয়ে নেমেছিল আজ ইস্টবেঙ্গল। আইএসএলের ইতিহাসে একবারও কিন্তু মোহনবাগান দলকে ইস্টবেঙ্গল হারাতে পারেনি। তো কোচের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল সুপার কাপের পরেই কিন্তু এই ম্যাচটা, যেখানে অনেক কিন্তু প্লেয়ার ইস্টবেঙ্গল দলে ছিল না। দুই বিদেশি প্লেয়ারকে ছাড়া ইস্টবেঙ্গলকে খেলতে হচ্ছিল। সৌভিক চক্রবর্তীর মতন বাঙালি প্লেয়ারকে কিন্তু কোচ পেল না কার্ডের জন্য। তারপরও কিন্তু যে দল নামিয়েছিল দল দেখে যথেষ্ট ভালো লাগছিল। তো সেইভাবেই কিন্তু ম্যাচের প্রথম দিকেই ইস্টবেঙ্গল অ্যাটাক তৈরি করে। সেখান থেকে অজয় ছেত্রী, যেখানে সৌভিক চক্রবর্তী অটোমেটিক চয়েস দলের মধ্যে, সেখানে অজয় ছেত্রীকে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে অজয় ছেত্রী 3 মিনিটের মাথায় গোল করে ইস্টবেঙ্গল দলকে এগিয়ে দিল। এর পরবর্তী সময়ে আমরা দেখলাম ইস্টবেঙ্গল মুহুর্মুহুর অ্যাটাক তৈরি করে যাচ্ছিল, কিন্তু সেই জায়গাতেই কিন্তু একটা বড় ধাক্কা এসে দাঁড়ালো। 17 মিনিটের মাথায় কিন্তু ডিফেন্সের ভুল থেকে আমি বলবো, যেখান থেকে ক্রসটা করা হয়েছিল, তো ব্র্যান্ডন হ্যামিল খুব ভালো ক্রস রেখেছিল। সেখান থেকেই কিন্তু আরমান্দো সাদিকু ফিনিশ করেছিল। কিছু করার ছিল না, ডিফেন্ডাররা বড্ড পিছিয়ে এসে ডিফেন্স করছিল। এখান থেকে কিন্তু গোল করে দিয়েছিল মোহনবাগান দল। তো ম্যাচ কিন্তু তখন পর্যন্ত ঠিকঠাক ছিল। তারপরই সাউল ক্রিস্পোর উঠে যাওয়া, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম সাউল ক্রিস্পোর কিন্তু হালকা ইঞ্জুরি রয়েছে। সেই ইঞ্জুরিটাকেই হয়তো কোচ আর বাড়াতে চাইছিল না, তার প্রবলেম হচ্ছিল, সেই কারণেই সেখানে তুলে নেওয়া হয় এবং নামানো হয় আরেক বাঙালি প্লেয়ার সায়ন চক্রবর্তীকে, সায়ন ব্যানার্জিকে। তো সায়ন ব্যানার্জি নামার পর কিন্তু ইস্টবেঙ্গলের খেলা অনেকটা কিন্তু আবার ইস্টবেঙ্গল ধরার চেষ্টা করে, কিন্তু মুহুর্মুহুর অ্যাটাক করতে থাকে মোহনবাগান দলের প্লেয়াররা, কারণ তাদের তখন পূর্ণ শক্তি। তার মধ্যে কিন্তু আনোয়ারের কথাও মাথায় রাখতে হবে, আনোয়ারও কিন্তু উঠে গেল, কারণ আনোয়ারেরও হ্যামস্ট্রিংয়ের প্রবলেম হচ্ছিল। তো দুই দলেরই কিন্তু দুজন প্লেয়ার উঠে গেল, কিন্তু মাঝ মাঠের যে মেন স্তম্ভ ইস্টবেঙ্গল দলের সাউল ক্রিস্পো, তার থাকা না থাকা কিন্তু অনেকটা ভোগালো। তো ফার্স্ট হাফে কিন্তু দুটো দলের কাছ থেকে আমরা অ্যাটাক দেখলাম। বিশেষ করে আমি বলবো মোহনবাগান দল মুহুর্মুহুর অ্যাটাক পড়ে গেছে। সেখানে প্লেয়াররা বারবারই কিন্তু ব্র্যান্ডন হ্যামিল বেশ ডেঞ্জারাস লাগছিল, এবং কিয়ানের সঙ্গে সায়নের কিন্তু আমরা একটা দুর্দান্ত লড়াই দেখছিলাম। কোনো সময় কিয়ান গিয়ে সায়নকে ফাউল করছে, কোনো সময় সায়ন গিয়ে কিয়ানকে আটকে সেখান থেকে বল নিয়ে আসছে। তো এইভাবেই কিন্তু ফার্স্ট হাফ আমরা চলতে দেখি, এবং শেষের দিকে এসে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলও কিন্তু দু একটা ভালো চান্স ক্রিয়েট করে ফেলেছিল। সেখানে যদি ঠিকঠাকভাবে মানে জিনিসগুলো হতো, সেক্ষেত্রে সাদেকিও গোল করতে পারতো, অপরদিকে ইস্টবেঙ্গলের প্লেয়াররাও গোল করতে পারতো, কিন্তু গোলের মুখ আর কোনো দলই খুলতে পারেনি। এরপরে সেকেন্ড হাফের দিকেই আমরা দেখলাম যে এবার হাস্যকর রেফারিং। ফার্স্ট হাফেও বেশ কিছু হাস্যকর রেফারিং হচ্ছিল, সেকেন্ড হাফের প্রথম থেকেও। সেখানে আমনদীপ খুব ভালো একটা ক্রস করেছিল, ডিমিট্রি পেট্রাটোসের যদি টাচ দিত সেখান থেকে গোলের মুখ খুলে যেত। যাই হোক, সেখান থেকে গোল হয়নি। এর পরবর্তী সময় কিন্তু আসল ম্যাচের এবার সেখান থেকে খেলা শুরু হলো, রেফারির খেলা। ডিমিট্রি পেট্রাটোস সেট পিস নিল, সায়ন কিন্তু সেখানে একবার ডিফ্লেক্ট করে আটকে দিয়েছিল এবং কাউন্টার অ্যাটাকে গিয়ে বেশ ডেঞ্জার ক্রিয়েট করে ফেলেছিল, গোলের মুখ খুলে ফেলেছিল। তার পরবর্তী সময় আবারও সেই সেম জায়গা থেকে সেট পিস পায়, এবং সেখানে গিয়ে আবারও সায়ন সেখানে কিছুটা হলেও তাকে বিরক্ত করার চেষ্টা করে। এবার সেই জায়গাতে যেভাবে মানে মাথা গরম করে ডিমিট্রি পেট্রাটোস ধাক্কা মারলো, সেখানে কোনো রকম কার্ডের ব্যবহার হলো না। মানে ব্যাপারটা দেখে রীতিমতন হাসি পেয়ে গেল। হয়তো সেখানে ফাউল পেয়েছিল, এবার অনেকেই বলবে যে ওখানে ফাউল পেয়েছিল, বল অলরেডি বল ডেড বল হয়ে গেছিলো, কিন্তু মাঠের মধ্যে ওইভাবে মারামারি জিনিসটা কিন্তু সত্যি মেনে নেওয়ার নয়, এবং জঘন্য রেফারিং এই জিনিসটা নিয়ে আমরা কথা বলি। এবং রাহুল কুমার গুপ্তার কিন্তু আবারও সেই রকম জিনিসটাই দেখলাম, কোনোভাবে সেখানে কাট কিছু নয়। সেখানে কমেন্ট্রি যারা করছিল তারা তো যথেষ্ট অভিজ্ঞ, আমাদের থেকে অন্তত তারা অনেকটা ভালো ম্যাচ বোঝে। তো সেখান থেকে তারা বলছিল এটা মানে ন্যায্য কার্ড, অন্তত যদি রেড কার্ডও দিয়ে দেয় অবাক হব না। সেই জায়গা থেকে কোনো রকম কার্ড দেওয়া হয় না, উল্টে সেখান থেকে কিন্তু আবার ওই খেলা রিস্টার্ট করা হয়। তো এর পরবর্তী সময় আমরা দেখলাম একটা দুর্দান্ত ইস্টবেঙ্গল গোল করলো। তো সেক্ষেত্রে কিন্তু আমি প্রশংসা করব নন্দকুমার, সেখান থেকে বল দিয়েছিল ক্লেটনকে, এবং তারপরে আবার ক্লেটন থেকে নন্দকুমার সেখান থেকে গিয়ে একটা ভালো ক্রস করেছিল, এবং সেখানেই দীপক তাংরি কোনুই মেরেছিল মহেশকে। যেভাবে কোনুই মেরেছিল সেটাও কিন্তু একদম মানে ঠিকঠাক জিনিসই ছিল। সেখান থেকে পেনাল্টি দেওয়া হয়, এবং পেনাল্টি থেকে জন্মদিনের দিন ক্লেটন সিলভা, ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন লেজেন্ড, সে কিন্তু গোল করলো, এবং গোলটাও কিন্তু খুব সুন্দর ছিল। ভিসালের মতন অভিজ্ঞ গোলকিপারকে যেভাবে বোকা বানিয়ে গোল করলো। তো ইস্টবেঙ্গল কিন্তু লিড নিয়ে নেয়। এরপরে পুরো খেলাটাই কিন্তু ইস্টবেঙ্গল মানভীরকে নামিয়ে কিছুটা উইং বরাবর অ্যাটাক করার চেষ্টা করেছিল মোহনবাগান দল, কিন্তু খেলে গেছে ইস্টবেঙ্গল, প্রতিটা জায়গায় ইস্টবেঙ্গল খেলে গেছে। তার পরবর্তী সময় আমরা দেখলাম এডুইনের কাছে সুযোগ ছিল, কিন্তু এডুইন সহজ সুযোগ নষ্ট করেছে। এছাড়া আমি দেখলাম যে নন্দকুমারের কাছেও সুযোগ এসে গেছিলো, কিন্তু নন্দকুমার সুযোগ নষ্ট করেছে। তো তার পরবর্তী সময় যেটা গোল হলো মোহনবাগান দলের হয়ে ডিমিট্রি পেট্রাটোস গোল করলো, মানে কিভাবে ওটা গোল হয় সেখানে প্রতিটা সবাই দেখতে পাচ্ছে যে যেভাবে মানে ফাউল হয়ে গেছে অলরেডি, কোনোভাবে সেটা ফাউল অ্যালাউ করা হলো না। সেখান থেকে গিয়ে বল ক্রস এলো, এবং সেখান থেকে
থেকে ভালো ফিনিশ করে দিল ডিমিট্রি পেট্রাটুস, ম্যাচটা ড্র হয়ে গেল। মানে রেফারিংয়ের জন্যই কিন্তু বলতে গেলে আজকে ম্যাচ ড্র হলো। জঘন্য রেফারিং, নতুন করে কিছু বলার নেই, হাস্যকর রেফারিং। কিন্তু ইস্টবেঙ্গল এত পিছিয়ে থাকা অবস্থা থেকেও কিন্তু আজকে যে ম্যাচটা খেলেছে প্রশংসা করতে হয়। এবং যে প্লেয়ার দুটোর প্রশংসা আমি করব, আমার চোখে তো আজকে হিরো হয়ে গেছে। তার মধ্যে প্রথম হচ্ছে মহেশ, অসাধারণ প্লেয়ার, প্রতিটা টাচ যেভাবে দিচ্ছে। আমি তো চাই মহেশ যেরকম ইন্ডিয়াতে খেলছে তার কাছে কিন্তু যদি বিদেশের ক্লাবে সুযোগ থাকে মহেশ গিয়ে বিদেশে ফুটবলটা খেলে আসুক। যেভাবে মহেশ ফুটবলটা এই সময় খেলছে, অসাধারণ ফুটবল খেলছে। এবং সায়নও তৈরি হচ্ছে, সায়নের খেলার লেভেল কিন্তু আরও উন্নত। ডার্বি ম্যাচের মতন একটা হাই ভোল্টেজ ম্যাচে সায়ন যেটুকু খেলা দেখালো। এবং আরেকটা প্লেয়ারের প্রশংসা করবো, ব্র্যান্ডন হ্যামিল কিন্তু বেশ কয়েকবার ডেঞ্জারাস হয়েছিল। তো ওভারঅল কিন্তু এরকম একটা ম্যাচ গেছে, জঘন্য শেষের দিকে রেফারিং হয়েছে। মানে প্রতি মিনিটেই বলতে গেলে 2বার থেকে 3বার ফাউল হচ্ছে, সেখানে বল থামানো হচ্ছে এবং শেষের দিকে ম্যাচের কোনো রকম কন্ট্রোল রাহুল কুমার গুপ্তা নিতে পারেনি এবং দিনের শেষে ম্যাচটা কিন্তু ড্র হয়েছে। তো কিছু বলার নেই ম্যাচ নিয়ে, মানে জঘন্য রেফারিং হয়েছে, এছাড়া কিছু বলবো না। তা না হলে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই ম্যাচটা জিততে পারতো। তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। কোনো জিনিস যদি আমার বলতে ভুলে যাই সেটা কমেন্টে জানাতে পারো, বা তোমাদের মতামত ম্যাচ নিয়ে কি হলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আলোচনা ছিল তোমাদের সঙ্গে, ব্যাস আর কিছু না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো, যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও পারলে সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও।